আরে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। সাল দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হল ব্রিটিশ ভারত, তৈরি হল ভারত ও পাকিস্তান। কিন্তু পাকিস্তান দুটি খণ্ডে বিভক্ত, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। Let me make it very clear to you, leave no doubt that the state language of Pakistan is going to be Urdu and no other language. And anyone who tries to mislead you is really দফা 1, দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমন হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি ধরনের, আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম এবং এই পরিষদও নির্বাচিত হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারণের সরাসরি ভোটে। দফা 2, কেন্দ্রীয় ফেডারেল সরকারের ক্ষমতা কেবলমাত্র দুটি ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে, যথা দেশ রক্ষা ও বৈদেশিক নীতি। অবশিষ্ট সকল বিষয়ে অঙ্গরাষ্ট্রগুলোর ক্ষমতা থাকবে নিরঙ্কুশ। দফা 3, মুদ্রার ব্যাপারে নিম্নলিখিত দুইটির যে কোনো একটি প্রস্তাব গ্রহণ করা চলতে পারে। ক, সমগ্র দেশের জন্য দুটি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা খ, বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রায় চালু থাকতে পারে, তবে সেক্ষেত্রে শাসনতন্ত্রে এমন ফলপ্রসূ ব্যবস্থা রাখতে হবে যাতে করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে মূলধন পাচারের পথ বন্ধ হয়। এক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং রিজার্ভেরও পত্তন করতে হবে এবং পূর্ব পাকিস্তানের জন্য পৃথক আর্থিক বা অর্থ বিষয়ক নীতি প্রবর্তন করতে হবে। দফা 4, ফেডারেশনের অঙ্গরাষ্ট্রগুলোর কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকারের প্রাপ্য হবে। অঙ্গরাষ্ট্রগুলির সব রকমের করের শতকরা একই হারে আদায়কৃত অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের তহবিল গঠিত হবে। দফা 5, ফেডারেশনভুক্ত প্রতিটি অঙ্গরাষ্ট্রের বহির্বাণিজ্যের পৃথক হিসাব সংরক্ষণ করতে হবে। খ, বহির্বাণিজ্যের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা অঙ্গরাষ্ট্রগুলোর এখতিয়ারাধীন থাকবে। গ, কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা সমান হারে অথবা সর্বসম্মত কোনো হারে অঙ্গরাষ্ট্রগুলোই মেটাবে। ঘ, অঙ্গরাষ্ট্রগুলোর মধ্যে দেশজ দ্রব্যাদি চলাচলের ক্ষেত্রে শুল্ক বা কর জাতীয় কোনো বাধা নিষেধ থাকবে না। ও, শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে বিদেশে নিজ নিজ বাণিজ্যিক প্রতিনিধি প্রেরণ এবং স্বস্বার্থে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের ক্ষমতা দিতে হবে। দফা 6, আঞ্চলিক সংহতি ও শাসনতন্ত্র রক্ষার জন্য শাসনতন্ত্রে অঙ্গরাষ্ট্রগুলোকে স্বীয় কর্তৃত্বাধীনে আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে। বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান। মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের। তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে। ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় ৬৯-এর অভ্যুত্থান। নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে। মিছিল থামাতে গুলি চালায় পুলিশ। নিহত হয় ছাত্রনেতা আসাদ। আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন। ১৫ ফেব্রুয়ারি বন্দী অবস্থায় নিহত হন
আগরতলা ষড়যন্ত্রমালায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক। তার মৃত্যু সংবাদে লক্ষাধিক লোকের জনসভায় ভাষণ দেন মাওলানা ভাসানী। বলেন 2 মাসের মধ্যে 11 দফার বাস্তবায়ন এবং সকল রাজবন্দীর মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেয়া হবে। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা নিহত হলে ক্রুদ্ধ ছাত্র জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে নেমে আসে রাস্তায়। রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। আইয়ুব খান ক্ষমতা তুলে দেয় ইয়াহিয়া খানের হাতে। ঘনিয়ে আসে 70-এর নির্বাচন। বাঙালি অনুভব করে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক সব না পাওয়া দাবি পূরণ হবেই। 70-এ তৎকালীন পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচনের প্রচারণা চালাতে অক্টোবরের 4র্থ সপ্তাহে উত্তরবঙ্গে যান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমান। 23 অক্টোবর ঠাকুরগাঁও হাই স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন শেখ মুজিব। তাকে দেখতে দূর দূরান্ত থেকে বিপুল লোক সমাগম ঘটে। জনসভায় ভাষণ দেন শেখ মুজিব। বলেন, বিগত 23 বছরে বাংলার ধন সম্পদ যেভাবে লুট করা হইয়াছে, 200 বছরের ব্রিটিশ শাসনেও ততটা করা হয় নাই। আসন্ন সাধারণ নির্বাচন হইল বাংলার ন্যায্য দাবি আদায়ের শেষ নিয়মতান্ত্রিক সংগ্রাম। বঙ্গবন্ধু মুজিব বলেন, আমি এবং আমার দল মন্ত্রের সাধন কিংবা শরীর পতনের শপথ নিয়াছি। বিগত 23 বছর যাবৎ যাহারা বাংলার ধন সম্পদ লুটতরাজ এবং আমাদের রক্ত শোষণ করিয়াছে, তাহাদের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম। আসন্ন নির্বাচনী সংগ্রামে বাঙালি যদি জয়লাভ না করিতে পারে, তাহা হইলে জাতি হিসাবে বাঙালি দেশের অপর অঞ্চলে বসবাসকারী 22টি রক্তশোষক পরিবারের গোলামে পরিণত হইয়া পড়িতে পারে। 70-এর 23 অক্টোবর রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঢাকার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে সারা দেশের যোগাযোগ। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা। মুজিবকে হত্যা করা গেলেও মুজিব আদর্শকে হত্যা করা সম্ভব নয়। মুজিব নেই, তবে যে অগ্নিশিখা জেলে গেছেন লাখো কোটি বাঙালির হৃদয়ে, তা আজও এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। কারণ পরিকল্পনা অনুযায়ী 25শে মার্চ বর্বর গণহত্যা চললেও তা সাময়িকভাবে স্তম্ভিত করে দেয় গোটা দেশকে। এক রাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় সম্প্রীতির বাংলাদেশ। আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো।
This is London calling in the Eastern service of the BBC. On this wavelength, we are now broadcasting a special news bulletin in Bengali. বিবিসি লন্ডন, এখন গ্রিনিচ মান সময় বিকেল 4:15, ভারতের সময় রাত 9:45 আর ঢাকার সময় রাত 10:15। এখন প্রচারিত হচ্ছে একটি বিশেষ বাংলা অনুষ্ঠান। পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হয়েছে। ঢাকায় এক আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ভারতীয়রা জানিয়েছে। তবে পশ্চিম পাকিস্তানে এক বেতার ভাষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বলেন যে সাময়িক পরাজয়ের অর্থ যুদ্ধে পরাজয় নয়। ভারতীয় পার্লামেন্টে প্রধানমন্ত্রী মিসেস গান্ধী বলেন, পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকায় স্বাক্ষরিত আত্মসমর্পণ চুক্তিটি পাকিস্তানিদের পক্ষ থেকে বিনা শর্তে করা হয়েছে। আজকের ঘটনাগুলোর শুরু হয় পূর্বাঞ্চলে পাকিস্তানি কমান্ডার আত্মসমর্পণ করতে রাজি হয়েছেন এ ঘোষণা পাবার সঙ্গে সঙ্গে। অল ইন্ডিয়া রেডিও থেকে প্রচারিত এক বেতার ভাষণে মিসেস গান্ধী বলেছেন যে ঢাকায় আত্মসমর্পণ পত্র স্বাক্ষরিত হয়েছে। এতে পূর্ব পাকিস্তান কমান্ডের পক্ষ থেকে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি স্বাক্ষর দিয়েছেন। হৃদয় আমার বাংলাদেশ, সব